মুখে দেশীয় শিল্প সুরক্ষা, উৎপাদন বৃদ্ধি এবং কর্মসংস্থান বাড়ানোর কথা বললেও বাস্তব চিত্রটা তার উল্টো। বাজেটে শিল্প খাতে বেশ কয়েকটি ক্ষেত্রে রেয়াতি সুবিধা তুলে দেওয়ার পাশাপাশি নতুন করে কর আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। আইএমএফের শর্তের বেড়াজালে পড়ে শিল্পের কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন তিনি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। উচ্চ মূল্যস্ফীতি এবং রিজার্ভের পরিমাণ কমে যাওয়া সহ নানা কারণে সংকটে দেশের অর্থনীতি। দেশীয় এবং আন্তর্জাতিক ঋণের দায় পরিশোধে চাপে আছে সরকার। সংকট সামাল দিতে রাজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। বাধ্য হয়েই বিভিন্ন খাতে ভ্যাট ট্যাক্স বাড়ানোর প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী। তবে তার এই উদ্যোগে চাপে পড়বে দেশের শিল্প খাত। স্নাতক পর্যায়ে যে সকল শিক্ষার্থী সাশ্রয়ী দামের কারণে জনপ্রিয় হয়েছে দেশীয় এয়ার কন্ডিশনার এবং ফ্রিজ। এ দুটি পণ্যে ভ্যাট বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে প্রস্তাবিত বাজেটে। এসির ভ্যাট 0 থেকে করা হয়েছে 7.5%, আর ফ্রিজের ক্ষেত্রে 5.5% থেকে বাড়িয়ে করা হয়েছে 7.5%। তবে এসব পণ্য উৎপাদনের উপকরণ এবং যন্ত্রাংশ কেনার ক্ষেত্রে বিদ্যমান রেয়াতি সুবিধা বাড়ানো হয়েছে আরও 1 বছর। দেশীয় শিল্প বিকাশের চলমান গতিশীলতা বজায় রাখার স্বার্থে আমি মহান জাতীয় সংসদে নিম্নোক্ত প্রস্তাবনা পেশ করছি। ক, এয়ার কন্ডিশনার উৎপাদনের ক্ষেত্রে স্থানীয় উৎপাদন পর্যায়ে বিদ্যমান 0% পরিবর্তে 7.5% মূসক আরোপ সহ রেয়াতি সুবিধার মেয়াদ 1 বছর বর্ধিতকরণের প্রস্তাব করছি। কর জিডিপির অনুপাত বাড়াতে কর অব্যাহতি কমিয়ে আনার ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী। অনেক ক্ষেত্রে করা হয়েছে সীমিত। শুল্ক যৌক্তিকীকরণের কথা বলে সকল স্তরে শিল্পের কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানিতে 0 শুল্ক প্রত্যাহার করে 1% শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে বাজেটে। মন্ত্রী বলেন, মধ্যমায়ের দেশের চ্যালেঞ্জ মোকাবেলায় আমদানি পর্যায়ে শুল্ক হার কমানোর বিষয়টি অব্যাহত থাকবে। উপকরণ ও খুচরা যন্ত্রাংশ স্থানীয়ভাবে ক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদানের বিষয়টি অন্তর্ভুক্তিকরণের প্রস্তাব করছে। মোটরসাইকেলের ইঞ্জিন এবং যন্ত্রপাতির আমদানি শুল্ক 5% থেকে বাড়িয়ে করা হয়েছে 15%। এটিএম এবং সিসি ক্যামেরার উপকরণ আমদানিতে শুল্ক 1% থেকে বাড়িয়ে করা হয়েছে 5%। জেনারেটর সংযোজন এবং উৎপাদনের উপকরণ আমদানিতে 0 শুল্ক প্রত্যাহার করা হয়েছে বাজেটে। দুঃসংবাদ আছে এনার্জি সেভিং বাল্ব উৎপাদনকারীদেরও। এলইডি বাল্ব এবং এনার্জি সেভিং ল্যাম্প উৎপাদনের উপকরণ আমদানিতে শুল্ক বাড়িয়ে করা হয়েছে 10%। 1 থেকে 50 ওয়াটের অধিক ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সাশ্রয়ী বাল্ব, টিউবলাইট 18 ওয়াট ও 36 ওয়াট এর স্থানীয় উৎপাদন পর্যায়ে মূসকের হার 5% পরিবর্তে 15% নির্ধারণ করার প্রস্তাব করছি। আমদানি শুল্ক বাড়ানোর ক্ষেত্রে বিশ্ব বাণিজ্য সংস্থার নীতিমালা বাস্তবায়নকে অজুহাত হিসেবে দাঁড় করিয়েছেন অর্থমন্ত্রী। 261 সংশোধন। সংকটময় সময় পার করছে বেসরকারি খাত। বিনিয়োগে চলছে স্থবিরতা, যে কারণে থমকে আছে নতুন কর্মসংস্থানও। সুদের হার এবং ডলারের দাম বৃদ্ধিতে আরও ঘনীভূত হয়েছে সেই সংকট। এমন অবস্থায় শিল্পের কিছু কাঁচামাল এবং মূলধনী যন্ত্রপাতি আমদানিতে শুল্ক বাড়ানোর প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। তাই প্রস্তাবিত বাজেট শিল্প খাতকে চাঙ্গা করে কর্মসংস্থান বাড়ানোর চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারে সেটাই এখন দেখার বিষয়। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।